গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ অনেক দিন পর আমি আবার চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ধাবা স্টাইল চিকেন কারির রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। তাতে দিয়ে দেব অল্প পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে বেরেস্তা বানিয়ে নিলাম। আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। তাতে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ এবং হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবং আলুগুলো খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি একটা বাটিতে আলুগুলো তুলে নিচ্ছি। আমি 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি নুন এবং হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। চিকেনটা আমি ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে এবং জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা দিলে কিন্তু চিকেনটা খুব সফট হবে। দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। খুব ভালো করে মাখিয়ে নেব সমস্ত কিছু। এখনও কিন্তু শেষ হয়নি, আরও কিছু জিনিস কিন্তু দেওয়া বাকি আছে। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দিয়ে দেব এরপর 2 চামচ আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু এরপর আবারও খুব ভালো করে আমি মাখিয়ে নেব এবং অলমোস্ট আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেস্টে রেখে দেব। যেই তেলে আমি বেরেস্তা এবং আলু ভেজেছিলাম সেই একই তেলে দিয়ে দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। খুব ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। বেরেস্তার জন্য যে পেঁয়াজটুকু কেটেছিলাম সেটা তো দিয়েই দিয়েছি। বাকি কিন্তু পেঁয়াজ আমি কিছুটা রেখে দিয়েছিলাম আলাদা করে সরিয়ে, সেটা দিয়ে রান্নাটা করছি। পেঁয়াজটা হালকা সফট হয়ে গেছে। দিয়ে দেব সামান্য লবণ, সামান্য চিনি। চিনিটা কিন্তু স্বাদটাকে খুব ভালো করে ব্যালেন্স করবে। খুব ভালো করে আমি সাঁতলে নিচ্ছি সব কিছু। দেখুন পেঁয়াজটা বেশ ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা আমি খুব ভালো করে সাঁতলে নেব সব কিছুর সাথে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে চিকেনটা আবারও খুব ভালো করে আমি সাঁতলে নেব। চিকেনটা আমি খুব ভালো করে সাঁতলে নিয়েছি। এরপর ওপরে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে খুব ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নেব। যত ভালো করে চিকেন কষানো হবে ততই কিন্তু চিকেনের টেস্টটা দারুণ হবে। ঢাকা দিয়ে কিন্তু চিকেনটাকে আবারও আমি কুক করব। বেশ কিছুক্ষণ পর দেখুন চিকেন থেকে আবারও কিছুটা জল বেরিয়েছে। এই জলটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। খুব ভালো কিন্তু রান্নার টেস্টটা তাহলে হয়। দেখুন এইবার দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়েছে। আমি কিন্তু কোনো রকম জল কিন্তু অ্যাপ্লাই করিনি, চিকেন থেকেই কিন্তু জলটা বেরোচ্ছে। দিয়ে দেব মশলা ধোয়া জল। এই পর্যায়ে কিন্তু মশলা ধোয়া জলটা দিতে হবে, তাহলেই কিন্তু চিকেনের টেস্টটা আরও দুর্দান্ত হবে। মশলা ধোয়া জলটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে ওপরে ঢাকা দিয়ে দেব ফোটার জন্য। বাহ, দেখুন কত সুন্দর টকবক করে ফুটছে। দারুণ কিন্তু সেন্টও কিন্তু ছাড়ছে। এই পর্যায়ে কিন্তু আলু এবং মাংস এখনও খুব একটা সেদ্ধ হয়নি, এখনও কিন্তু ফোটানো অনেক বাকি আছে। তবেই কিন্তু ঝোলের টেস্টটা আরও দুর্দান্ত হবে। ঝোলটা দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এই লাস্ট পর্যায়ে দিয়ে দেব সামান্য গরম মশলা। তারপরে ওপরে ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলার গন্ধটা যাতে উড়ে না যায়।
আবারও খুব ভালো করে গরম মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। দেখুন কত সুন্দর করে আমি ঝোলটাকে টকবক করে ফুটিয়ে নিয়েছি। আলু এবং মাংস দুটোই কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আর কি, এরপর সার্ভ করে নেওয়ার পালা। ধাবা স্টাইল চিকেন কারি একদম রেডি। তাহলে কি, আমি একটা বাটিতে এরপর সার্ভ করে নিচ্ছি। ভাত দিয়ে কিন্তু এই চিকেন কারিটা দারুণ লাগে। রুটি বা যা কিছুর সাথে আপনারা খেতে চান খেতেই পারেন, কোনো সমস্যা নেই। পরাঠা, লুচি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমি ভাতের সাথে এই ধাবা স্টাইল চিকেন কারিটা কিন্তু খাচ্ছি। সত্যি বলছি, দারুণ খেতে হয়েছিল। অবশ্যই কিন্তু রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।